এতক্ষণ পর্যন্ত বক্তব্য রাখবেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত নিরাপত্তা বিশ্লেষক এবং কলোনিয়াল। আমাদের বক্তব্য সুস্পষ্ট। সাংবাদিক বন্ধুরা, আপনারা ইচ্ছা করলে আমেরিকায় গিয়ে জায়গা কিনতে পারবেন। অনেকে কিনেছেন, লন্ডনে কিনেছেন, মালয়েশিয়ায় কিনেছেন, কিন্তু আমরা পার্বত্য চট্টগ্রামে গিয়ে ইচ্ছা করলে জায়গা কিনতে পারবো না। এই কালো চুক্তি, এইটা হচ্ছে একটা বিচ্ছিন্নতাবাদী চুক্তি। এটা একটা স্বাধীন সার্বভৌম দেশকে বিচ্ছিন্ন করার সুদূর প্রসারী একটি ষড়যন্ত্র। তাই বর্তমান 24শে গণ অভ্যুত্থানের পরে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের যে শুরু হয়েছে, সেই বাংলাদেশের অংশ পাহাড়ে যে 28 বছর ধরে বৈষম্য সৃষ্টি করে আছে, পাহাড়ের সেই বৈষম্যকে দূর করার স্বার্থে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবার স্বার্থে ভারতীয় চক্রান্ত, বিদেশি চক্রান্তকে রুখে দিয়ে অবিলম্বে স্বাধীনতা বিরোধী এই কালো চুক্তি বাতিল করে অবিলম্বে বাংলাদেশের ভূখণ্ডকে সুরক্ষিত রাখবার জন্য আমরা আবেদন জানাচ্ছি। বর্তমান সরকার হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশের শপথবদ্ধ একটি সরকার। সুতরাং বাংলাদেশের একটি বিশাল অংশকে বৈষম্যের মুখে ঠেলে দিয়ে আপনারা কোন বৈষম্য তৈরি করতে চান আমাদের কাছে স্পষ্ট নয়। তাই আজকে 24শে জুলাইয়ের 1 বছর অতিক্রান্ত হয়েছে, অনেক কিছু সংস্কার হয়েছে, প্রয়োজনে সংবিধান সংস্কার করা হয়েছে। এটা সংবিধানের চেয়ে অনেক বড় কিছু নয়। এই কালো চুক্তি সংবিধানের চেয়ে বড় কিছু নয়। যেখানে আপনারা সংবিধান সংস্কার করছেন, বৈষম্য দূর করার জন্য শপথ দিয়েছেন, বৈষম্য দূর করার জন্য রক্ত দিয়েছেন। তাই আসুন, এই বৈষম্য সৃষ্টিকারী কালো চুক্তি আমরা মানি না, আমরা মানি না। অবিলম্বে এই কালো চুক্তি বাতিল করার জন্য আজকে এখানে এই 6টি সংগঠন ঐক্যবদ্ধ হয়েছে। আমাদের সাথে সারা দেশ ঐক্যবদ্ধ আছে। আসুন, আমরা অবিলম্বে আর যেন আমরা প্রেস ক্লাবের সামনে দাঁড়াতে না হয়। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সভাপতি